হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দুটো জিনিস আলোচনা করব পুঙ্খানুপুঙ্খভাবে। এক, রেজাল্ট নিয়ে। তোমরা সম্প্রতিকালে দেখতে পেয়েছো এসএসসি চেয়ারম্যান একটা প্রেস কনফারেন্সে বলেছে তোমাদের রেজাল্ট পুজোর আগেই আসবে এবং তার উপর দ্রুত কাজ চলছে। কিন্তু তারপরেই আমরা সম্প্রতিকালে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখেছি বিভিন্ন কেস বা জটিলতা রয়েছে, যার কারণে এখন রেজাল্ট আসবে না, পরে আসবে। তো অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি, রেজাল্ট কবে আসবে, এটা আলোচনা হবে। আর দ্বিতীয় হচ্ছে কাট অফ। দেখো, ওভারঅল কাট অফ আমি তোমাদের সাথে আলোচনা করেছি বেশ কয়েকবার, কিন্তু তোমাদের রিকোয়েস্ট ছিল যে স্যার জোন ওয়াইজ কাট অফটা বলুন। তো আজকে কিন্তু আমরা সেইগুলোই আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা দেখব জোন ওয়াইজ কাট অফ। দেখো, জোন ওয়াইজ কাট অফ প্রিডিকশন করতে গেলে, ঠিক আছে, আমি জোন ওয়াইজ যদি কাট অফ প্রিডিকশন করতে যাই, তাহলে আমাকে তিনটে বিষয়ের উপর মেনলি নজর দিতে হবে। তিনটে জিনিসকে আমাকে গুরুত্ব দিয়েই প্রিডিকশন করতে হবে। এক হচ্ছে, প্রথমত হচ্ছে কি, কত শূন্য পদ, সেই নির্দিষ্ট জোনে কত শূন্য পদ রয়েছে, ঠিক আছে? দ্বিতীয় কি, সেই নির্দিষ্ট জোনে বা রিজিয়নে কত ফর্ম ফিল আপ হয়েছে, কারণ যত বেশি ফর্ম ফিল আপ হবে সেই জোনে, তত বেশি সেখানে কম্পিটিশন বাড়বে, কাট অফ বাড়বে। আর তিন নাম্বার হচ্ছে কি, তিন নাম্বার হচ্ছে তোমার সেই জোনের গুরুত্ব বা সেই জোনটার মধ্যে কোন কোন অঞ্চলগুলো পড়েছে, ঠিক আছে? আমি এখানে জোনের গুরুত্ব লিখছি। এই তিনটে জিনিসের উপর মেনলি আমাদের প্রায়োরিটি দিতে হবে। এছাড়াও কিছু সেকেন্ডারি বিষয় রয়েছে, যেমন যেমন তোমার স্টুডেন্ট সাইকোলজি। তোমরা যখন ফর্ম ফিল আপ করেছো, ঠিক আছে, তোমরা বিভিন্ন স্যারদের কথা শুনেছো, তোমরা যেটাই মনে করেছো যে না এই জোনে দিলে ফর্ম ফিল আপ করলে আমার হয়তো চাকরিটা হতে পারে, বা এই জোনে কাট অফ কম যাবে, তো তোমার মধ্যে কিন্তু একটা সাইকোলজি কাজ করেছে। তো স্টুডেন্ট সাইকোলজি, সাইকোলজি এই জিনিসটা আমরা আজ বুঝবো, ঠিক আছে, কে কোথায় ফর্ম ফিল আপ করেছে এবং তার সাথে সাথে কত গুণ ডাকবে, কত গুণ ডাকবে, এইগুলো যদি আমি ভালো করে অ্যানালিসিস করি, তাহলে অবশ্যই আমরা একটা কাট অফ কিন্তু পেয়ে যাব, মানে অ্যাটলিস্ট তার আশেপাশেই থাকবে। দেখো, আমি এর আগে যে কাট অফটা বলেছিলাম, তুমি ভালো ভালো চ্যানেল যারা অ্যাকচুয়ালি পড়ায় ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, বিভিন্ন বড় বড় চ্যানেল, তুমি দেখবে সেই স্যাররা কি বলেছে কাট অফ সম্পর্কে। যেদিন তোমাদের পরীক্ষা হয়েছে সেই দিনই আমি কাট অফের কথা তোমাদের বলেছিলাম, আমি তারপর কিন্তু আমার কথা নড়চড় করিনি, ঠিক আছে? আমি বলেছিলাম তোমাদের 90% যাদের আছে তাদের +2 -2 করে হয়ে যাওয়ার ব্যাপক চান্স রয়েছে, এবং যতগুলো চ্যানেল আছে বড় বড় দেখবে ওইগুলোই বলছে সেম, ঠিক আছে? আচ্ছা, তা সেক্ষেত্রে দেখো এই তিনটে বিষয় দেখো। প্রথমত জোন শূন্য পদ, এটা আমরা পেয়ে যাব, কারণ আমাদের পিডিএফ বেরিয়েছিল একটা, তাই না? পিডিএফ এ যে কোন জোনে কত শূন্য পদ রয়েছে। ফর এক্সাম্পল, এটা গ্রুপ সির জন্য ইস্টার্ন রিজিয়নে কত আছে, 559টা। নর্থ রিজিয়নে, নর্দার্ন রিজিয়নে রয়েছে 504টা, ঠিক আছে? সাউথ ইস্টার্ন রিজিয়নে রয়েছে 345, 369 আছে সাউদার্ন রিজিয়নে, আর ওয়েস্টার্ন রিজিয়নে রয়েছে 629টা। তো আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা অ্যানালিসিস করে বুঝতে পারছি সব থেকে বেশি রয়েছে ওয়েস্টার্ন রিজিয়নে, ঠিক আছে, এবং সব থেকে কম রয়েছে তোমার 345, যেটা সাউথ ইস্ট রিজিয়নে। ক্লিয়ার? এবার খুব ভালো করে বুঝবে এগুলো, এই জন্যই আমি আজকে তোমার সাথে অ্যানালিসিস করছি। খুব ভালো করে বুঝবে, যখন মানুষ ফর্ম ফিল আপ করে না, সবার আগে নজর যায় এই দুটো বিষয়ের উপর, যে কোন জোনে সব থেকে বেশি সিট ফাঁকা আছে আর কোন জোনে সব থেকে কম রয়েছে, ঠিক আছে? তো কি হয়, এই দুটো জোনে কত ফর্ম ফিল আপ হয়েছে এটা কিন্তু সুনির্দিষ্ট করে কারো বলার ক্ষমতা নেই। কারণ তুমি স্টুডেন্ট হিসাবে ভাবছো না এই জোনে সব থেকে বেশি ফর্ম রয়েছে, সিট রয়েছে, চলো এই জন্যই করবো, কাট অফ কম আসবে। আবার অনেকে আছে তারা রিভার্স থিঙ্কিং করছে। রিভার্স থিঙ্কিং মানে সে ভাবছে না এই জোনে সব থেকে বেশি সিট আছে, তার মানে ম্যাক্সিমাম লোক এখানেই ফর্ম ফিল আপ করবে, তাহলে আমি এখানে করবো না বাবা, ঠিক আছে, তাহলে আমি এখানে করব না, সে অন্য কোনো জোনে করেছে।
তাই এই জোনটাতে যে বেশি ফর্ম ফিল আপ হবে নাকি কম ফর্ম ফিল আপ হবে এটা বলা বড় মুশকিল। আমার লজিক গুলো বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? এটা বলা বড় মুশকিল, কিন্তু আমরা যদি রেলের গ্রুপ ডি জোনের সাইকোলজি দেখি, ওখানেও আমরা দেখেছি কলকাতা জোনে এতগুলো সিট ফাঁকা আছে, ঠিক আছে, নর্দার্ন রিজিয়নে এতগুলো সিট রয়েছে, এবং তারপরে আমরা ফর্ম ফিল আপের একটা আইডিয়া পেয়েছি রেলের ক্ষেত্রে পাওয়া যায়। আমরা কি দেখেছি? আমরা দেখি যেখানে সিট সংখ্যা বেশি, ঠিক আছে, সেখানেই কিন্তু তোমার ফর্ম ফিল আপটা বেশি হয়েছে, ঠিক আছে। এই যে এখানে দু ধরনের থিঙ্কিং হবে এখানে ছাত্রদের মধ্যে। এক, অনেকে ভাববে যে না এখানে বেশি সিট আছে, চলো এখানে ফর্ম ফিল আপ করো, বিশেষ করে যারা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট তাদের এই থিঙ্কিংটা আসবে। আর যারা একটু পুরনো, ঠিক আছে, 10 ঘাটের জল খাওয়া লোক, তারা রিভার্স থিঙ্কিং করবে এখানে, যে না এখানে বেশি, তাহলে এখানে দেওয়া যাবে না, কাজের জন্য যে কোনো জায়গায় চলে যেতে পারে, তাই না? আর অবশ্যই এই জায়গায় এই অঞ্চলের মানুষটা অনেকে আছে এই অঞ্চলেই ফর্ম ফিল আপ করবে, অন্য কোথাও যাবে না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা হয়। তো আমরা যদি রেলের গ্রুপ ডি সাইকোলজি দেখি, তাহলে সেক্ষেত্রে দেখবো যে না রিভার্স থিঙ্কিং এর লোক খুব কম আছে। তো এখানে বেশি, চলো এখানে বেশি ফর্ম ফিল আপ করে দাও, এখানে সিট বেশি, চলো এখানেই ফর্ম ফিল আপ করো, এইরকম কিন্তু অনেকেই ভাবে। তাই দেখা যায় যে এখানে বেশি সিট, অনেক সময় বেশি সিট মানে ফর্ম ফিল আপ হয়। এবার দেখো কত ফর্ম ফিল আপ হয়েছে এই ডেটা কিন্তু আমাদের কাছে নেই। বিভিন্ন জায়গাতে স্যাররা কিভাবে কাট অফ বের করছে জোন ওয়াইজ আমার কোনো আইডিয়া নেই, সত্যি বলছি। কারণ কত ফর্ম ফিল আপ হয়েছে আমি যদি নাই জানি তাহলে আইডিয়াটা করবো কিভাবে, বুঝতে পারছো? তো সেই হচ্ছে ব্যাপার, কত ফর্ম ফিল আপ হয়েছে এটা আমাদের কাছে নেই, তাই আমাদের এখানে স্টুডেন্টদের সাইকোলজি বুঝেই কিন্তু কাট অফ প্রিডিকশন করতে হবে, যে কে কোথায় পড়তে পারে, ঠিক আছে, বা কোথায় কত ফর্ম পড়তে পারে। তো আমি এখানে যেমন তোমাকে বোঝালাম, এরকম ভাবে তোমাকে প্রত্যেকটা বিষয় একটু বুঝে নিতে হবে, কারণ যেহেতু তোমার কাছে ডেটা নেই যে কোন জোনে কত ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার জোনের গুরুত্ব কি দেখো। পুরুলিয়া, পুরুলিয়ায় ছেলে মেয়েরা যতটা বেশি অ্যাক্টিভ তার থেকে কিন্তু কলকাতার ছেলে বেশি বেশি অ্যাক্টিভ, এখানে কোচিং সেন্টার বেশি আছে, ঠিক আছে, কম্পিটিশন বেশি, এখানে এটা আরবান এরিয়া কলকাতা সাইড, এখানে মানুষের কাছে উপায় নেই, ছেলে মেয়েদের কাছে কোনো চয়েস নেই, তাদের সরকারি চাকরি প্রস্তুতি নিতেই হয়। কিন্তু পুরুলিয়া সাইডে কি হয়, বা আমাদের বর্ধমান সাইডে আমার বাড়ির যেদিকে, তো সেই দিকে কি হয়, আহ, এখন অনেক সচেতনতা বেড়েছে, কিন্তু একটা সময় ছিল বাবার আছে 10 বিঘা জমি, ও কে যাবে চাকরি করতে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। এখন চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কিন্তু তবুও যে জোনগুলো আরবান এরিয়া, আমি এটা বলতে চাইছি যেগুলো আরবান এরিয়া সেখানে কম্পিটিশন অলওয়েজ বেশি হয়। তাহলে এখানে জোনের গুরুত্বটা আমাকে বুঝতে হবে। দেখো এখানে সাউথ ইস্টার্ন জোন আর সাউথ ইস্টার্ন জোন, নদিয়া আর নর্থ 24 পরগনা, ঠিক আছে, নদিয়া এবং নর্থ 24 পরগনা এখানে কিন্তু তোমার কাট অফ বেশি যাবে, ঠিক আছে, কারণ নদিয়া এবং নর্থ 24 পরগনা যেটা, এখানে কিন্তু প্রচুর কোচিং সেন্টার আছে, এখানে ঘনবসতি রয়েছে, ঠিক আছে, ওই বাবার 10 বিঘা 20 বিঘা জমি খুব কম মানুষের আছে, তাই মানুষের কাছে চয়েস নেই বা ছাত্রছাত্রীর চয়েস নেই, তাদের কিন্তু এখানে সবাই মোটামুটি ভাবে সরকারি চাকরি প্রস্তুতি নেয়, ঠিক আছে। আরবান এরিয়া, ম্যাক্সিমাম যে এরিয়াটা আরবান এরিয়া, তাহলে এখানে এখানে কিন্তু কাট অফ হাই যাবে, ঠিক আছে। এবং দেখো ভালো করে বোঝো, এই যে সাউথ ইস্টার্ন রিজিয়ন যেটা, এখানে প্রথমত নদিয়া নর্থ 24 পরগনা, ঠিক আছে, এখানে কোচিং সেন্টার কম্পিটিশন আরবান এরিয়া এইটা তো রয়েছে, তার সাথে আমরা দেখবো এখানে সাউথ ইস্টার্নে ভ্যাকান্সিও কম আছে। সেই জন্য বলছি একটা আমরা আইডিয়া করতে পারবো যে এখানে কিন্তু কাট অফ বাকি জনের থেকে হলেও 1-2 নাম্বার বেশি হলেও হবে। তাই অবশ্যই এটা নিয়ে আমরা এইভাবে পুরো বিষয়টা অ্যানালিসিস করার পর আমরা কিন্তু এখনই তোমাদের কাট অফটা প্রেডিকশন করব, ঠিক আছে। আশা করি মিলে যাবে, প্রতিবার মিলেছে, এবারও আশা করি মিলবে। আবার বলছি তর্ক বিতর্ক না, এটা প্রেডিকশন, আমি যেগুলো বলছি লজিক্যালি বলছি, তোমার যদি লজিক বোঝার ক্ষমতা থাকে তাহলে অবশ্যই তুমি বুঝবে যে স্যার কোন সেন্সে কথা বলছে, আর না যে তর্ক করে, তর্কে তো বহুদূর যাওয়া যায়, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এখানে অবশ্যই এটা কিন্তু কাট অফ বেশি যাবে। আবার আবার দেখো যেখানে বেশি রয়েছে, বেশি ফর্ম সিট রয়েছে, আমি তো প্রথমেই দেখলাম যে সেখানে সিট ফর্মও বেশি ফিল আপ হয়েছে, ফর্ম ফিল আপও যদি বেশি হয় তাহলে অবভিয়াসলি কাট অফে বেশি যাবে, কারণ 1.6 গুণ ডাকবে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কাট অফও কিন্তু বেশি যাবে।
কারণ বেশি ফর্ম ফিল আপ হয়েছে, এখানে বেশি সিট, বেশি ফর্ম ফিল আপ হবে স্বাভাবিকভাবে। ক্লিয়ার কি না? এবং এটা ওয়েস্টার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন মানে এখানে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, এখানে তুমি ভাবতে পারো স্যার এটা তো রুরাল এরিয়া ম্যাক্সিমাম জায়গাটা, তাহলে স্যার এই জায়গাটায় তাহলে আপনি একটু আগে বললেন তাহলে এখানে কাট অফ বেশি যাবে কেন? কারণ এখানে সিট সংখ্যাটা বেশি, অনেকে চাকরির জন্য মরিয়া হয়ে রয়েছে। ঠিক আছে, যে আমার চলো সবাই দেখ, আবার বলছি স্টুডেন্ট সাইকোলজি, ফর্ম ফিল আপ করার আগেই পিডিএফ সবার কাছে চলে এসেছে, সব স্যাররা তাদের মতো অ্যানালিসিস করেছে। হ্যাঁ, সবাই ভেবেছে না এই যে এটা এটা হচ্ছে কি এরিয়া, এটা এখানে কম্পিটিশন কম, এটা হচ্ছে রুরাল এরিয়া, তাই এখানে সেরকম কোচিং সেন্টার সেই রকম ভাবে নেই অন্যান্য জায়গার তুলনায়, মানে সাউথ ইস্টার্ন তুলনায়, এবং সিটও বেশি আছে। চলো এখানে ফর্ম ফিল আপ করো। এখানে আমি ডেফিনেটলি তোমাকে বলছি, ডেফিনেটলি এখানে ফর্ম ফিল আপ সব থেকে বেশি হবে। ঠিক আছে, সব থেকে বেশি হবে। এবং বিভিন্ন ইউটিউবে স্যারদের আমার কথা বিশ্বাস না হলে এই সাইকোলজি যদি মেলাতে চাও যে স্যারের কথা লজিক আছে কিনা, তুমি যে কোনো স্যারের ভিডিও তোলো, দেখো স্যার কি সাজেস্ট করছে যে কোন জোনে ফর্ম ফিল আপ করবে। যখন ফর্ম ফিল আপ হয়েছিল তোমাদের স্যাররা তো বলেছিল যে এটা সেফ জোন হতে পারে, এটা একটু কম্পিটিশন কম হতে পারে, স্যারদের তো কিছুটা আইডিয়া আছে। তাহলে সেক্ষেত্রে দেখবে ম্যাক্সিমাম স্যার এইটা জোনের কথা বলেছে। দেখো তুমি কোন জোনে ফর্ম ফিল আপ করছো, বা এটাই করতে পারো এটাই করতে পারো, আমার কথার সাথে তোমার মতামত নাও মিলতে পারে, কিন্তু লজিকটা বুঝবে। ঠিক আছে, আচ্ছা আশা করি বলতে পেরেছি। তাহলে সেক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি প্রকৃত চালাক স্টুডেন্ট, ঠিক আছে, প্রকৃত চালাক, তারা কি করে জানো তো? রেলের ক্ষেত্রে দেখা গেছে যারা অ্যাকচুয়ালি চালাক তারা কি করেছে, তারা করেছে সব থেকে বেশি জোন আর সব থেকে কম জোন, কম সিট এই দুটোতে রয়েছে। ঠিক আছে, এই দুটোকে পুরো বাদ দিয়ে দিয়েছে, তিনটেকেই বাদ দিয়ে দিয়েছে। এই তিনটে সব থেকে কম সব থেকে বেশিতেই হেরফের বেশি হয় কাট অফে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেগুলো মিডিলে থাকে সেইগুলোতে কিন্তু তুলনামূলকভাবে কাট অফ একটু কম যায়, যেটা আমরা রেলের ক্ষেত্রেও দেখেছি। তো এখানে দেখো এই দুটো মিডিলে রয়েছে, ইস্টার্ন জোন আর নর্দার্ন জোন। এবার নর্দার্ন জোনে তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো অঞ্চল রয়েছে, অনেকগুলো জেলা রয়েছে। তাই আমি বলবো আমার মনে হচ্ছে পার্সোনালি যে ইস্টার্ন জোনে কাট অফ কিন্তু তুলনামূলকভাবে কম যেতে পারে বাকি জোনের তুলনায়। তো সেগুলোই আলোচনা করব। তবে কত ফর্ম ফিল আপ হয়েছে এটা ছাড়া বলা অসম্ভব। আচ্ছা আরেকটা কথা বলে দিই, আজকে আমি ভিডিও দিয়েছি, ঠিক আছে, আমাদের সিএম স্যার কিন্তু বলে দিয়েছে সেপ্টেম্বর থেকে নোটিফিকেশন আসতে শুরু করেছে। তুমি যদি শিক্ষকতার স্বপ্ন দেখো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি এই চ্যানেলটা সব থেকে বেশি তোমাকে ক্লাস প্রোভাইড করাবে। ঠিক আছে, ফ্রিতে। পেড ব্যাচ তো থাকেই, সেটা তুমি নিলে নিলে, না নিলে না নিলে, সেটা অন্য ব্যাপার, কিন্তু প্রচুর ক্লাস এখানে হয়, সব ধরনের ক্লাস তুমি এখানে পাবে, এবং তোমাকে সঠিকভাবে গাইড করার দায়িত্ব কিন্তু আমাদের। ঠিক আছে, আজকে সকালে একটা ভিডিও এসে এই চ্যানেল একটু দেখে নিও, ঠিক আছে, গাইডেন্সের জন্য সম্পূর্ণ ফ্রিতেই এসছে। আর কেউ যদি মনে করো ইন্টারভিউ প্রস্তুতি নেবে, তুমি একটু সার্চ করো ইন্টারভিউ ক্লাস বা ইন্টারভিউ সিরিজ, একটা দুটো ভিডিও নয়, ইন্টারভিউ সিরিজ, গ্রুপ সিরিজ জন্য দেখবে আমারই ক্লাস তুমি পাবে। টোটাল 22 থেকে 25টা ক্লাস আমি করিয়েছি, ঠিক আছে, ইন্টারভিউ এর। ওটা সম্পূর্ণ ফ্রিতে আছে, চাইলে তোমার দেখতে পারো, কারণ প্রস্তুতি নিতে হবে, নাহলে তুমি কিন্তু উত্তর দিতে পারবে। তো আমাদের এইটা চলে এসছে ইন্টারভিউ ব্যাচ 4, যেটা অলরেডি 3টে ক্লাস হয়ে গেছে, টোটাল 10টা ক্লাস হবে। এমন কিছু বিষয় আছে যেটা পাবলিকলি বলা যাবে না, কিছু টেকনিক আছে, ঠিক আছে, 10টা কথার মধ্যে একটা জায়গায় চালাকি করা যায়, সেই চালাকি বা সেই ছোট্ট একটু মিথ্যা কথা যেগুলো তোমার ইন্টারভিউ নাম্বার বাড়াতে সাহায্য করবে, এ টু জেড তোমাকে কিন্তু শেখানো হবে এখানে। ঠিক আছে, আমি লাস্টে গিয়ে আবার বলে দিচ্ছি, ঠিক আছে, যাদের ইন্টারেস্ট আছে লাস্টে গিয়ে একটু শুনো, তাহলেই হবে, নাহলে অনেকে আবার ইন্টারেস্ট হারাবে। আচ্ছা, এবার আমি এখানে তোমাদের সাথে যেটা আলোচনা করব, ঠিক আছে, তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কাট অফ। এটার জন্য তোমরা ওয়েট করে বসে আছো, তারপর আমি রেজাল্টের কথাও বলবো। দেখো কাট অফ, ঠিক আছে, কাট অফ বলার আগে আমি তোমাদের একটু বলে দিই, অনেকের তোমাদের মধ্যে চিন্তা ভাবনা রয়েছে কাট অফ বেশি যাবে, অনেকে হচ্ছে 60-60 যাবে, ঠিক আছে, বা অনেকে ভাবছে বেশি যাবে। হ্যাঁ, আমি তোমার সাথে এগ্রি করছি, কাট অফ বেশি যাবে, কাট অফ বেশি যাবে, ঠিক আছে, বেশি যাবে। তোমার মতে কাট অফ মানে দেখো 100-র মধ্যে 50, 60, 65 ঠিক আছে, তারপরে 60% ঠিক আছে, 70, আমি ধরলাম কম্পিটিশন 70% ঠিক আছে,
তার উপর যাওয়া মানেই হাই কাট অফ যাওয়া, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে 60তে পরীক্ষা হয়েছে গ্রুপ সি, 60-এর 70% মানে 42 যাওয়ার কথা অন্যান্য পরীক্ষার মতো যদি আমি দেখি, কিন্তু আমি বলছি এখানে 42 না, এখানে 90% কাট অফ যাবে, এত হাই কাট অফ যাবে। তারপরে কাট অফ হাই যাবে, আমি বলে দিচ্ছি কত কি হবে, দেখো ভালো করে বুঝবে, বেশি যাবে, যাবেই বেশি। কেন? এক নাম্বার হচ্ছে এখানে যারা যাদের অভিজ্ঞতা রয়েছে 5 নাম্বার এক্সপিরিয়েন্সে পেয়ে যাবে, ঠিক আছে, 5 নাম্বার। এইটা বিশাল বড় একটা সমস্যা দাঁড়াবে, এইটার জন্যই বেশি কাট অফ যাবে। দ্বিতীয় হচ্ছে কি এখানে, দ্বিতীয় কি কোশ্চিন ইজি হয়েছিল, কোশ্চিনস ইজি হয়েছিল, অনেক ইজি হয়েছিল অন্যান্য পরীক্ষার তুলনায়, ঠিক আছে। 3 নাম্বার এখানে মেয়েদের আবার আলাদা করে রিজার্ভেশন রয়েছে, মেয়েদের তোমার রিজার্ভেশন রয়েছে এখানে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই যে তিনটে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যার জন্য, এবং বর্তমান দিনে অনেকদিন ছেলেমেয়েরা পরীক্ষা দেয়নি, কোনো ভ্যাকান্সি নেই, কম্পিটিশন এখানে হাই, কম্পিটিশন এখানে হাই। তো এই 3-4টে কারণের জন্য অবশ্যই বেশি যাবে। কিন্তু যারা ভাবছো না যে 60-এ 60 যাবে স্যার এসএলএসটির মতো, ভুল ভাবছো। কেন? আমি বলছি 60-এ 60 যাবে না। কেন আমি বলছি দেখো, এক নাম্বার যেটা খুব ভালো কাজ করেছে সেটা হচ্ছে তোমার এখানে এসসি এসটি অনেক ভুয়ো সার্টিফিকেট বেরিয়েছে, যেটা কাজ শুরুও হয়েছিল, কিছু বাদও গেছে, আরো হয়তো তোমাদের ভেরিফিকেশন আছে, বাদও করে দেবে, সেটা কেস কোর্টে আছে। তো এসসি এসটি অনেক ভুয়ো সার্টিফিকেট বাদ হবে, ঠিক আছে, এটা অনেক বড় কিন্তু একটা তোমার দেখবে কম্পিটিশন কমাবে, ঠিক আছে। ওবিসি যেটা 17% থেকে 7% হবে, ঠিক আছে। এবং সব থেকে বড় কথা, আমরা এই লাইনে রয়েছি, আমি তোমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, যে পরীক্ষাতে অল সাবজেক্ট থাকে, অল সাবজেক্ট মানে ম্যাথ, জিআই, তোমার ইংলিশ, জিকে, তোমাদের কম্পিউটার ছিল, মানে এতগুলো সাবজেক্ট রয়েছে, সেখানে তোমরা যদি ভাবো যে সবাই 100-তে 100% পেয়ে যাবে, তাহলে তোমরা ভুল ভাবছো। আবার যেখানে কোশ্চিনও ভুল ছিল, কোশ্চিনও বোধহয় একটা বা দুটো ভুল ছিল, তাহলে সেখানে 60-এ 60 কিভাবে পায়? তুমি আমাকে বলো, তাহলে 60-এ 60 কিভাবে পায়? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যেটা ভাবছো না, এটা কোনোদিনই সম্ভব না। হ্যাঁ, এসএলএসটি তে কেন? এসএলএসটি তে কারণ আছে, এসএলএসটি তে একটাই সাবজেক্ট পড়েছে, সব এমএ পাস, এমএসসি পাস করে বসে আছে, কেউ এমফিল করে বসে আছে, কেউ নেট কোয়ালিফাই ছেড়ে, কেউ টিউশন পড়াচ্ছে দীর্ঘ 5 বছর 10 বছর ধরে, কেউ প্যারা টিচার, কেউ স্কুলে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, এরকম সব ছেলে মেয়ে রয়েছে। সব ওরা ছেলে মেয়ে না, ওরা টিচার, অ্যাকচুয়ালি অলরেডি একটা টিচার, তাই তারা 60-এ 60 পেয়েছে, ঠিক আছে। 30 দিনে পুরো, মানে 3 মাস টাইম ছিল ওদের, আমি তো ওদের পড়িয়েছি, আমার সাবজেক্টটা পড়িয়েছি জিওগ্রাফি, মানে এমন এমন জায়গা আছে যেখানে স্যারের থেকেও বেশি জানে, ঠিক আছে। তো সেইটার সাথে তোমাকে কম্পিটিশন করলে হবে না। এখানে বুঝতে হবে এখানে কারা পরীক্ষা দিচ্ছে, এটা 8 লেভেলের এক্সাম, এটা 10th লেভেলের এক্সাম, তাই এখানে তারাই পরীক্ষা দিচ্ছে, ওকে। তাই এইটা ভাববে না তাহলে কাট অফ কত যেতে পারে। তাহলে এটা অবশ্যই তোমার কথা যুক্তি ঠিক, কাট অফ হাই যাবে, কিন্তু একেবারে হাই যাবে মানে কি 60-এ 60 যাবে না, যেখানে এরপর আবার ইন্টারভিউ আছে, টাইপিং আছে, তো অবভিয়াসলি যাবে না। এবার আমি তোমাকে একটু জোন হিসাবে এত কিছু প্রেডিকশন করার পর আমি একটু বলে দিই তোমাকে, ঠিক আছে। ইস্টার্ন জোন, যেটা ইস্টার্ন জোন আমার মনে হয় সব থেকে কম এখানেই যাবে, ঠিক আছে। ইউআর ক্যাটাগরিতে দেখো, আমি তোমাদের ওভারঅল বলেছিলাম, সব কিছু মিলে ওভারঅল বলেছিলাম 54 +2 -2, আমি তার আশেপাশেই রাখবো। কিন্তু যেহেতু এইটার আমি এই অ্যানালিসিস করার পর যেটা পাচ্ছি, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 51, ঠিক আছে, +-2, মানে ওই 53 যাচ্ছে আর এদিকে 49 যাচ্ছে, মানে ওই 54 আশেপাশেই রাখবো, কারণ এই অ্যানালিসিসটা করার পর আমি বলছি। আর তুমি যদি 54 90% নাম্বার থাকে, তাহলে তুমি চোখ বন্ধ করে প্রিপারেশন নাও, চোখ বন্ধ করে, সময় কিন্তু পাবেন। আমি ইন্টারভিউ নিয়ে একটু পরে আলোচনা করছি, যাদের যাদের ইন্টারেস্ট আছে লাস্ট পর্যন্ত থেকো। নর্দার্ন জোন, হ্যাঁ নর্দার্ন জোনে দেখো, নর্দার্ন জোন ভালো জোন, সিটও ভালো, মিডিয়াম প্রকৃতি, যেটা একটু আগে আলোচনা করলাম, মিডিয়ামে ছিল সিট, ঠিক আছে। সিট কতগুলো ছিল টোটাল? 500, নর্দার্ন জোনে 504, মানে কম না একদম। আর কোন সাইকোলজি কাজ করছে সেটাও আমি বললাম এখানে। এবার নর্দার্ন জোনে না অনেক অঞ্চল রয়েছে, যার মধ্যে মালদা পড়ে গেছে, ঠিক আছে। মালদাতে কিন্তু কম্পিটিশন ভালো হয়, ক্লিয়ার, মালদাতে কম্পিটিশন কিন্তু ভালো হয়। তাহলে সেক্ষেত্রে নর্দার্ন জোনে
আমি বলবো এটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 55, ঠিক আছে, +2 -2, এটা আমি এই জোনের ক্ষেত্রে বলছি 55। মানে আমি ওভারঅল কিন্তু 54 বলেছিলাম, 54 +2 -2 এর ওপরে তুমি দেখবে যত জায়গায় স্যাররা করেছে, যারা দীর্ঘদিন পড়াচ্ছে অভিজ্ঞ স্যাররা, দেখবে আমার আশেপাশেই বলেছে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, সাউদার্ন জোন যদি বলি, সাউদার্ন জোন আমি বলবো সাউদার্ন জোন যেটা এখানেও এই আশেপাশেই থাকবে 55 +2 -2, ঠিক আছে। ওয়েস্টার্ন জোন, ওয়েস্টার্ন জোনে কত যেতে পারে, এটা ওয়েস্টার্ন জোনে 54 +2 -2, ঠিক আছে। 54 থাকা, কারণ 90% থাকা মানে চোখ বন্ধ করে প্রিপারেশন নাও। আর সাউদার্ন জোনে, সাউথ ইস্টার্ন জোন যেটা, এটা আমি বলবো এখানে 56, ঠিক আছে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে আমি রিজার্ভেশন ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো নিয়ে কোনো সময়ের জন্য কাট অফ বলি না, তোমরা ওই 1 নাম্বার 2 নাম্বার যেরকম গ্যাপ থাকে সেরকম ভাবে তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার ক্ষেত্রে সেরকম গ্যাপ ধরে নিতে পারো। ধরো তুমি এসসি আছো, তাহলে 2-3 নাম্বার কমিয়ে নিতে পারো, ওবিসি আছো 2 নাম্বার কমাতে পারো, ইডাব্লিউএস আছো তুমি, তাহলে সেক্ষেত্রে 3 নাম্বার কমাতে পারো, এইভাবে যেভাবে কম হয় আর কি তোমরা একটু কমিয়ে ধরতে পারো। মেয়েদের ক্ষেত্রে এই 54টাকে আমি তো বলেছিলাম, মেয়েদের ক্ষেত্রে তোমাদের যেহেতু রিজার্ভেশন রয়েছে প্লাস এখানে তোমরা ঢুকবে, তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই 51, বা যেটা আমি তোমাদের বলেছিলাম +2 -2 বা 50-র আশেপাশে ধরে নাও, ঠিক আছে, ওভারঅল বলছি। তো এই হচ্ছে আমার, এটা পার্সোনালি আমার মতামত। কারো দেখালো তুমি পেয়েছো 50, এবার আমি এখানে বললাম 55, এটা আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে বললাম, তুমি কি করলে একটা টুক করে একটা গালালি দিয়ে দিলে, ঠিক আছে, সেটা তুমি তোমার পরিবারের পরিচয় দিলে, তুমি কোন ঘরে জন্ম নিয়েছো আর কি, ঠিক আছে। আমি তো এখানে তোমাকে বাজে কথা বলছি না, আমি একটা প্রিডিকশন করছি আমার অভিজ্ঞতা ভিত্তিতে, এটা মিলতেও পারে নাও মিলতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে মিলে গেছে, ঠিক আছে। কিন্তু যদি তোমার এই আশেপাশে নাম্বার থাকে তো অবশ্যই এই উপদেশটা নাও, এখান থেকে মানে ভালোভাবে ইন্টারভিউ এর প্রস্তুতি নাও, সে সেলফ স্টাডি করো, ঠিক আছে, বা কোনো স্যারের সহযোগিতা নাও, কিন্তু ইন্টারভিউ প্রস্তুতি নাও, ক্লিয়ার। 54 থাকা মানে 54 একমাত্র দুটো জনের ক্ষেত্রে +2 -2, 54 একমাত্র দুটো জনের ক্ষেত্রে আমি বলবো 54 থেকে 1-2 এদিক ওদিক হতে পারে, কিন্তু বাকিগুলো তো 54-এ তোমার হয়ে যাওয়ার একদম বিরাট চান্স রয়েছে, ক্লিয়ার। 54 মানে কম নয়, 90%, 10টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন ভুল হয়ে যাওয়া, তবে থাকে 90%, ঠিক আছে। আমরা অনেক সময় গোল করতে গিয়ে ভুল করে দিয়ে চলে আসি, আর যেখানে সব সাবজেক্ট রয়েছে, সব সাবজেক্ট 90% কাট অফ মানে বোঝো সরকারি চাকরি। হ্যাঁ, এমন না যে পাবে না, অনেক ছেলে মেয়ে পাবে, কিন্তু সেটা বিশাল সংখ্যক হবে না। এটা গ্রুপ সির ক্ষেত্রে বললাম। গ্রুপ ডির ক্ষেত্রে যদি বলি, গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের আলাদা করে বলার কিছু নেই, তোমাদেরও আমি সেম কথা বলবো, তবে আমি এটা নিয়ে আরো ডিটেলসে ভিডিও করবো, নাহলে এটা বড় হয়ে যাবে। তোমাদেরও 90% আমি ধরে রেখেছিলাম, মানে আউট অফ 40 36 +2 -2, ঠিক আছে, এটা আমি বলেছিলাম তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে। তো অবশ্যই এটা নিয়েও তোমরা যদি চাও কমেন্টে জানিও, আমি তোমাদের ভিডিও করে দেবো, ঠিক আছে, এইভাবেই অ্যানালিসিস করে ভিডিও করে তোমাদের বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে রেজাল্ট কবে। দেখো তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খবর শুনছো, তো যে রেজাল্ট পরীক্ষার পরে তোমার রেজাল্ট নিয়ে অনেক সমস্যা রয়েছে, অনেক জটিলতা রয়েছে, কেস রয়েছে, ওবিসি এই রয়েছে ওই রয়েছে, তো রেজাল্ট তো আসবে না, রেজাল্ট 2027-এ আসবে। তো এইটা যদি দেখো, এক হতে পারে তুমি আমার কথা যদি শোনো, তাহলে তুমি এখন থেকে প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে। আমি তার মানে এইটা বলছি না যে তুমি আমার কাছেই পড়ো, এটা তোমরা ভুল ভাবো। তুমি পড়ো না, তুমি সেলফ স্টাডি করো, ইউটিউবে অনেক সিরিজ আছে, তোমার যেখানে ভালো লাগে তুমি কিন্তু করো, ঠিক আছে। রেজাল্ট কিন্তু তোমাদের পুজোর আগে আসবে, এটা আমি এখনো বলে যাচ্ছি। রেজাল্ট কিন্তু পুজোর আগে আসার ব্যাপক পরিমাণে চান্স রয়েছে, খুব বেশি হেরফের যদি না হয় রেজাল্ট পুজোর আগে। আমি তোমাদের বলেছিলাম যে সেপ্টেম্বরের, এই যে আগস্ট সেপ্টেম্বরের 2nd উইকের মধ্যে। ভাবতেই পারো স্যার কি পাগল হয়ে গেল নাকি, পাগলের বিষয় না, যদি আসে তোমরা বুঝতেই পারবে, ঠিক আছে, এটা আমার মনে হয় পার্সোনালি, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর 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 ও হ্যাঁ, ইন্টারভিউ নিয়ে এবার যাদের ইন্টারেস্ট নেই তারা চলে যেতে পারো। এবার আমি ইন্টারভিউ নিয়ে একটু বলি। ইন্টারভিউতে
দেখবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো করিয়েছে, কিভাবে করায় ক্লাস, ইন্টারভিউ এর মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোশ্চিন, মোস্ট ইম্পর্টেন্ট 10টা কোশ্চিন, এইভাবে নয়। এইভাবে পড়লে তুমি কোনোদিনও রেডি করতে পারবে না নিজেকে, ঠিক আছে? একদম পুরো সিরিজ ধরে টোটাল 20-25টা কোশ্চিন আমি করিয়েছি, তোমার ক্লাস করিয়েছি, 1 ঘন্টার ক্লাস করিয়েছি, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ব্যক্তিগত প্রশ্ন কি করতে পারে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে কি প্রশ্ন করতে পারে, মনোবিজ্ঞান থেকে কি প্রশ্ন করতে পারে, বা পরিস্থিতি নিয়ে কি প্রশ্ন করতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স, তোমার কাজ নিয়ে, মানে তুমি গ্রুপ সি পদে কি কাজ করবে সেইগুলো নিয়ে, কম্পিউটার নিয়ে, এবং তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প এইসব নিয়ে প্রশ্ন করতে পারে। এর বাইরে কিন্তু প্রশ্ন হয় না। তা আমরা একদম ক্যাটাগরি ধরে ধরে কিন্তু ক্লাস করছি, এবং প্রচুর ছাত্রছাত্রী এখানে কিন্তু ভর্তি হয়েছে, ঠিক আছে? এখানে ব্যাচ নাম্বার দেখো, এটা 4। তুমি ভাবছো না যে তুমি বসে আছো, সবাই বসে আছে, সবাই রেজাল্টের অপেক্ষা আছে, না, সবাই রেজাল্টের অপেক্ষা নেই। এটা কত, এটা এটা আছে বোধহয় কত, 350 টাকা, 330 টাকা, এবং ট্যাক্স নিয়ে হয়তো 350 টাকার মতো পড়বে তোমার, ঠিক আছে? তুমি একটু ভাবো, তোমার ধরো রেজাল্ট ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তখন তুমি কি রেডি থাকবে, বা 1 মাসের মধ্যে রেডি হতে পারবে? তুমি তো টাইপিং প্র্যাকটিস করছো না, তুমি 20টা টাইপিং তুলতে পারবে? একটু ভেবে দেখবে, ঠিক আছে? যতটা ইজি ভাবছো ততটা ইজি কিন্তু নয়, ঠিক আছে? আর এই নাম্বারটাই, ইন্টারভিউর নাম্বারটাই কিন্তু এখানে আসল গেম চেঞ্জার হবে। কেন, সেই লজিকটাও তোমাকে বোঝাচ্ছি, দেখো। ধরো একটা পরীক্ষা 100তে হলো, ঠিক আছে? এখানে রাম, শ্যাম, যদু, মধু এরা পরীক্ষা দিয়েছে। এবার রাম পেয়েছে কত, ধরো এই 100 মধ্যে পরীক্ষা, এবং এখানে 10 নম্বরের ইন্টারভিউ আছে। রাম পেয়েছে এখানে কাট অফের সমান সমান 70, আর শ্যাম পেয়েছে এখানে 100-র মধ্যে 90। তাহলে ইন্টারভিউ তো আছে 10, রাম কোনোদিনও শ্যামকে কি টপকাতে পারবে? শ্যামকে কি বিট করতে পারবে? পারবে না, কারণ এখানে গ্যাপটা অনেক বেশি, কাট অফের থেকে মেন মার্কসের গ্যাপ অনেক বেশি। কিন্তু তোমাদের এখানে পরীক্ষা হচ্ছে ধরো 60, ঠিক আছে? এবার রাম ধরো পেয়েছে 60-এর মধ্যে কাট অফ কত যাবে, আমরা জাস্ট ইয়ে হিসেবেই বলছি, ধরো কাট অফ গেল 54, রাম পেয়েছে 54 আর শ্যাম পেয়েছে 58, ঠিক আছে? এরকম হতে পারে কিনা দেখো, ওই 59-60 একদম এক্সট্রিম লেভেলে, খুব এক্সট্রিম ছেলে মেয়ে পাবে, খুব মেধাবী যারা, তারা মুষ্টিমেয় কয়েকজন, ঠিক আছে? মুষ্টিমেয় কয়েকজন, তুমি ভাবতে পারছো 60-60 মানে 100% মার্কস, ঠিক আছে? অতই ট্যালেন্টেড হলে সবাই ইউপিএসসি দিত, ইয়ে দিত। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, কনস্টেবলের পরীক্ষা হলো কদিন আগে, অনেকদিন হয়ে গেছে, ডাব্লিউবিপি কনস্টেবল 12,000 ভ্যাকান্সি ছিল, ঠিক আছে? সবাই পরীক্ষা দিয়েছে, বলছে ফাটিয়ে দিয়েছি স্যার, দুমদাম, বলছে স্যার 85-তে পরীক্ষা হয়েছে, ঠিক আছে? সবাই বলছে স্যার ও সব করে দিয়েছি। হ্যাঁ, কোশ্চিন একদম তোমাদের মতো ইজি ছিল না, বাট মডারেট টাইপের ছিল, ইজি টু মডারেট ছিল। তো সবাই বলছে স্যার 70 করে দিয়েছি, 80 করে দিয়েছি। কাট অফ কত যায় জানো? কাট অফ গেছে 49, ঠিক আছে? কাট অফ গেছে 49, এটা কাট অফ 49 বা 55 এরকম কাট অফ গেছে। তাহলে সবাই যদি এত ট্যালেন্টেড হয়, তাহলে কাট অফ এত কম যাচ্ছে কেন? এবার তুমি বলবে স্যার আপনাদের সাথে কজন স্টুডেন্ট কথা হয়েছে? পুলিশ লাইনে আমাকে অনেকেই চেনে, এবং আমাদের ভিডিওগুলো দেখবে টপাস গ্রুপে গিয়ে, যে এক একটা ব্যাচে কতজন স্টুডেন্ট বসে, ঠিক আছে? তো পুলিশের ছেলে মেয়েদের আমরা অনেক ভালো করেই চিনি, তারাও তো 10 লেভেলের পরীক্ষা। তাহলে এখানে এখানে আমি ধরছি যে পুলিশের ছেলে মেয়েদের থেকেও এখানে সবাই ট্যালেন্টেড ছেলে মেয়েরা পরীক্ষা দিয়েছে, কিন্তু তার মানে যে এখন 60-60 পাবে, 59 পাবে, এরকম খুব কম মুষ্টিমেয় ছেলে আছে, ঠিক আছে? ছেলে বা মেয়ে আছে। তাই দেখো এখানে 60-এ ধরো 58 পেয়েছে রাম, 54 পেয়েছে রাম, আর শ্যাম পেয়ে গেছে 58। 4 নম্বরের ডিফারেন্স। ইন্টারভিউতে কিন্তু ইজিলি দেখ, রাম কিন্তু শ্যামকে বিট করতে পারে। যদি শ্যামের ইন্টারভিউ খারাপ হয়, রাম যদি ভালো নাম্বার পায়, ইজিলি বিট করে ফেলবে। আর ইন্টারভিউ এমন একটা জিনিস, তুমি 1-2ও পেতে পারো, আবার 10ও পেতে পারো। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তাই সেইভাবেই কিন্তু প্রস্তুতি নিতে হবে, কোন কোশ্চেনের অ্যান্সার কিভাবে দেব, একদম পোশাক থেকে শুরু করে A to Z সবকিছু তোমার আগে থেকেই জানা থাকবে। তুমি, স্যার তোমাকে তোমার ইচ্ছা মতো প্রশ্ন ধরবে, তুমি চাইবে এর পরে প্রশ্ন স্যার এটা করবে, তুমি এমন এমন ইনফরমেশন দেবে যেগুলো সম্পর্কে তুমি আগেই জেনে যাবে। তো এই জিনিসগুলোই কিন্তু তোমাদের শেখানো হয়। টোটাল 10টা ক্লাস হবে, একটা পিডিএফ দেওয়া হবে, যেটা তুমি বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, বাড়িতে কাউকে দেবে পিডিএফটা, ঠিক আছে?
128 পেজের পিডিএফ, কিন্তু 128 পেজ তোমাদের লাগবে না, কারণ তোমাদের যে কোনো একটা জেলার প্রিন্ট আউট বের করলেই হয়ে যাবে। তো সেখানে মোটামুটি ধরে নাও 35-40 পেজের পিডিএফ, ঠিক আছে। ওই যে 40 বা 50 পেজের পিডিএফ, এটা তুমি বাড়িতে কারোকে দেবে আর বলবে তোমাকে ধরতে, তুমি বারবার প্র্যাকটিস করবে, কথা বলবে, কথা না বললে হবে না, সুন্দরভাবে কথা বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর কি আর কি বললাম, হ্যাঁ, আর হচ্ছে তুমি দুটো কি ক্লাস পাবে, লাইভ দেবো আমি র্যান্ডমলি, 1:1 রেশিওতে নয়, র্যান্ডমলি আমি স্টুডেন্ট তুলবো এবং তাদের মক নিয়ে দেখাবো, বাকিরা দেখবে যে কোথায় কোথায় ভুল করছে, কোন জায়গাটা নাম্বার কাটা হচ্ছে, এইগুলো। আরেকটা বিষয়, এটা তো পেড ব্যাচের কথা বললাম, ফ্রি ব্যাচের কথা বলি। আমি সপ্তাহে 2 দিন তোমাদের তোমরা স্লট বুক করতে পারবে লাইভ মক দেওয়ার জন্য, ঠিক আছে। সেটা নিয়েও আজকে ভিডিও করেছি, তোমরা চাইলে দেখতে পারো। সপ্তাহে 2 দিন লাইভ মক টেস্ট কেউ যদি দিতে চাও, তার জন্য স্লট বুক করতে পারবে। এই সপ্তাহে ফ্রি আছে, ঠিক আছে। তবে স্লট ফাঁকা বোধহয় নেই, আজকে করার পর অনেকেই বুক করে দিয়েছে, তো সেক্ষেত্রে তোমরা সেটাও করতে পারো। তো সকালবেলা ভিডিওটাও দেখে নিও। যাই হোক, সে করো বা না করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই চ্যানেলটা তোমাকে অনেক ভাবে সাহায্য করবে এবং অনেক ভাবে গাইড কিন্তু তোমাকে করবে, ঠিক আছে। ওকে, ভালো তো সবাই। তো এসএসসি গ্রুপ সিডি নিয়ে আর কোনো ভিডিও হয়তো আসবে না, রেজাল্ট আসলে হয়তো ভিডিও আমি করব। তাছাড়া সব ধরনের বিষয় তোমাদের আমি বলে দিলাম। হ্যাঁ, গ্রুপ ডির যে কাট অফ আছে সেটা নিয়ে যদি তোমরা বলো, কমেন্ট সেকশনে জানাও, তো অবশ্যই আমি সেটা নিয়ে তোমাদের ভিডিও করে জানাবো। তবে এখানে যে যে অ্যানালিসিস গুলো আমি করলাম, আচ্ছা এটা কিভাবে যাবে, তোমরা 9382126206 এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করে দিও, তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে, বা কমেন্ট সেকশনে তোমার আমাদের অ্যাপের লিঙ্ক থাকবে, বা তুমি তোমার ফোন থেকে বেঙ্গল স্কুল অ্যান্ড কলেজ সার্ভিস বলে সার্চ করো, পেয়ে যাবে। সেটাকে ফোন নাম্বার দিয়ে লগ ইন করো, 4 নাম্বার ব্যাচটা তুমি ডাইরেক্ট নিতে পারবে, ঠিক আছে। ওকে, এটা রুটিনও দিয়ে দেওয়া হয়েছে, ক্লাসও শুরু হয়ে গেছে, আর ওয়েট করে লাভ নেই। থ্যাংক ইউ, এই পর্যন্তই।